জানাই সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ যারা এখানে অংশ নিয়েছেন, ধন্যবাদ আমাদের পাশে রয়েছেন বাংলাদেশের জনগণ কমিউনিটি, আমাদের সহযোদ্ধারা যারা প্রথম আলো এবং ডেইলি স্টার ঘেরাওয়ের উদ্যোগ নিয়েছিলেন, তাদেরকে প্রেস ক্লাবে এই একই দাবিতে অংশ নেওয়ার জন্য আমরা সাধুবাদ জানাই। মাইকটা সমস্যা করতেছে ভাই। ওকে, হ্যালো, ঠিক আছে ঠিক আছে। বুয়েটের আবরার ফাহাদ হত্যার কথা আপনাদের মনে আছে? আবরার ফাহাদ হত্যার অন্যতম আসামি নাম কি? অমিত শাহ। এই অমিত শাহ একজন ইসকনের সদস্য ছিল। আমরা কখনোই ওই অবজারভেশন নেইনি যে আবরার ফাহাদকে ইসকন হত্যা করেছে, অথচ দেখেন সেখানে তাদের হাত রয়েছে। এরপরে সিলেটে মুসলমানদের উপরে গুলিবর্ষণ করেছিল কারা বলেন তো? ইসকন মন্দির থেকে। স্বামীবাগে তারাবি নামাজের উপরে হামলা করেছিল কারা? ইসকনে। এইরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইসকনের তাণ্ডব। ইসকনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, এবং নিজ নিজ জাতপাত ভেঙে এখন সবাই ইসকন হচ্ছে। আর মন্দিরগুলো ইসকনের লোকেরা দখল করে করে ইসকন মন্দির বানিয়ে ফেলছে। তাদেরকে এই বিবেচনা করার অনুরোধ করব। আমরা চট্টগ্রামের ঘটনায় ফিরে আসতে চাই। চট্টগ্রামের ঘটনাটা শুরু হলো কিভাবে? সেইখানে চিন্ময় সাহেবকে নেওয়া হলো। চিন্ময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এরকম, সনাতনী ভাইয়েরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন, হিন্দু ভাইয়েরা চট্টগ্রাম কোর্টে আসেন, আজকে একটা দফা রফা হবে। এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল। এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো। হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি। আমার প্রশ্ন, তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন দফা রফা হবে, ওরা কি লজেন্স খাইতে গেছিল? জিজ্ঞাসা করছি, তারা কেন গিয়েছিল ওখানে? সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে, সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে, ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড সাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা, সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে। আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি, দেখেন। সনাতনী জাগরণী মঞ্চ বলল হিন্দুরা, হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে এর মধ্যে বিকাশ দে, তার বাবা মনোরঞ্জন দে হাজারিগলি, এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টি, শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি LLB 36তম ব্যাচের, এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী, এবং বন্দরের নিমতলা এলাকার মালিকদের ছেলে মন্টু দে। আমার কথা, সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরা পিটায় মারল নাকি? দেখেন কত বড় সাহস, একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে। কত বড় হিন্দু! ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি। ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক, তারা মন্দিরে আগুন লাগছে, আগুন নিভে গেছে বালতি নিয়ে, আগুন নিভে গেল যারা, তাদেরকে পিড়ায় পিড়ায় মেরে ফেললো হিন্দুরা। সেই হিন্দুদের প্রোগ্রামে এই যে মারা গেল তার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ডাকা হলো ফরিদপুরে। সেই মানববন্ধন থেকেও 17 জন গ্রেপ্তার করা হলো।
এখন প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন? পূজা হিন্দুদের, আতঙ্কে থাকি আমরা মুসলমানরা। চিন্তা করতে পারেন, পূজা হিন্দুদের, আতঙ্কে কারো থাকে? আমরা মুসলমানরা আতঙ্কে থাকি। আমরা সব করে মন্দির পাহারা দেব, বলে সব করে মন্দির পাহারা দেব? সব করে মন্দির পাহারা দেই না। আজকে ন্যারেটিভ পরিষ্কার করতে হবে। দু একটা গণমাধ্যম ন্যারেটিভ দিচ্ছে যে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে, একজন মারা গেছে। আপনাদের কাছে আমি দাবি করছি, বলবেন পুলিশ হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে, পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে, একজন মারা গেছে, এই কথার দ্বারা কি বোঝা যায়? ইতিপূর্বে ছাত্র পুলিশের সংঘর্ষে একজন মারা গেছে, সেই কথায় কি বুঝতাম? যে পুলিশের গুলিতে ছাত্ররা একজন মারা গেছে। গণমাধ্যমগুলো নিউজ করেছে পুলিশ এবং হিন্দুদের সংঘর্ষে একজন মারা গেছে, এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় পুলিশের গুলিতে একজন হিন্দু মারা গেছে। দেখেন, পুরো একজন মুসলিম হত্যার ঘটনাকে কিভাবে পুরো উল্টায় দেওয়া হলো। 10 বছর পরে এই নিউজ হাতে নিয়ে কেউ বুঝতেই পারবে না 10 বছর আগে এখানে সাইফুল ইসলাম নামে কেউ খুন হয়েছিল। গণমাধ্যম ভাইদেরকে বলছি, এই কেমন ন্যায় বিচার করলেন মুসলমানদের উপরে? আপনাদের প্রতি আমাদের জিজ্ঞাসা। ওইখানে সনাতনী জাগরণী মঞ্চ তারা বক্তব্য দিয়েছে যে সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মেরে ফেলা হয়েছে। আপনি সনাতনী জাগরণী মঞ্চের নামটা কোট করলেন না, নাম কোট না করে নিউজ ছাপাই দিলেন যে সাইফুল ইসলামকে হিন্দু মনে করে পিটাই মারা ফেলা হয়েছে। আসলে কি তাই ছিল? সাইফুল ইসলাম মসজিদ থেকে বের হচ্ছিল, দেখছিল মসজিদে হামলা হচ্ছে, সে হামলা না করার জন্য অনুরোধ করেছে। সে হামলা খুব এই যে ইসলাম লিখেছে খুন নয় সংঘর্ষ, বুঝতে পেরেছে? মানে তারা এটাকে খুন হিসেবে দেখায়নি, সংঘর্ষ হিসেবে দেখিয়েছে। দেখেন, খুন নয় সংঘর্ষ হিসেবে দেখেছে। আজকে জনতার আদালতে বিচার হোক, এই লিস্টের কাজটা কি ঠিক করেছে বলেন? ওখানে মুসলিমরা হিন্দুদের সঙ্গে সংঘর্ষ করতে গিয়েছিল? কোন মুসলিম নেতা বলেছিল সবাই চট্টগ্রামে আসেন? কেউ বলেছিল কোন মুসলিম নেতা চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে আসেন?